এখন এই ছাদ বাগানে এসে আগে যেমন কাজই ছিল একটু করে শাক তোলা, এখন একটা করে ড্রাগন হয়ে যাচ্ছে। তো তার সাথে ড্রাগন তো তুলবই, তার সাথে আবার ফুলের পরাগায়ন করা, আর কতগুলো করে একসাথে হচ্ছে দেখুন না। আমি তো এই ফুলটি যখন পরাগায়ন করেছিলাম তখন ভিডিও দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন যে কতগুলো করে। এখানে সাতটা নয়, 8টা, ওইদিকে 3টে, এদিকে 4, 5, 6, 7, 8, আর একটা তুলে নিলাম। আর এখানে একটা দেখুন 9টা। আবার এদিকে দেখুন 10, 11, 12, আর এদিকে একটা 13। তো এরকম ড্রাগন হতেই থাকছে। একদিন, প্রতিদিন না হলেও একদিন ছাড়া ছাড়া একটা করে তুলছি। আর তার সাথে তো পরাগায়নের ব্যাপার আছেই। আর এই সকালবেলায়, বিশেষ করে এই ভোরবেলাতে ছাদ বাগানে কাজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদেরও কি তাই? কোন সময়টা আপনারা ছাদ বাগানে কাজ করতে বেশি ভালোবাসেন একটু জানাবেন আমাকে, আর কেন ভালোবাসেন সেটাও কিন্তু জানাবেন। এই যে পরাগায়ন থাকে, এই দিকেও আবার কিন্তু ধরেছে, আবার এখানেও একটি, এটি আবার 3-4 দিনের মধ্যে তোলা হবে। আর তার সাথে এই যে আমার থোড় বড়ি, খাড়া বড়ি থোড়, যে একটি এই যে শাক তোলা, এই কাজটি তো আছেই। সে বলে না, একটা ছোটোবেলায় ছড়া পড়েছিলাম, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। তো আমারও সেই নিত্যদিনের কাজ, আর এত ভালো লাগে এই কচি কচি সবুজ শাকগুলো তুলতে। আর সবচেয়ে বড় কথা, একটা পোকা নেই, কিচ্ছু নেই, আর পুরোটা অর্গানিকভাবে। তো এইভাবে কিন্তু আপনারাও বাগান করুন। আমার বাগানে কিন্তু গাছ করতে গিয়ে আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু দিই না, ওই একটু করে খোল জল দিই, আর শুকনো গোবর থাকলে শুকনো গোবর, মাটি, বালি, আর এই যে পাতা পচা, এগুলো দিয়ে মাটিটা তৈরি করি। মাটি তৈরির ভিডিও আমার অনেক আছে, আপনারা দেখে নেবেন। আজ রাখি, কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। গাছ করুন, খুব ভালো থাকুন। আর যাবার আগে এই গাছটিও একটু দেখিয়ে দিই। এটি তো একটি একটি করে উঠেই যাচ্ছে, খুব ভালো লাগে আমার এটি। আজ রাখি, দেখা হবে পরের ভিডিওতে।